রাজ্যে সক্রিয়ভাবে গাঁজা পাচারে এতদিন যাবৎ শুধুমাত্র পুলিশের ভূমিকা আর অভিযোগ রয়েছে তো অবশ্যই, কিন্তু অন্যদিকে এই গাঁজা পাচারের ক্ষেত্রে দেখা গেছে যে পুরুষেরা সবথেকে বেশি এই কাজে লিপ্ত হয়েছে। কিন্তু এবার শুধুমাত্র যে পুরুষ তা নয়, এবার কিন্তু মহিলারাও গাঁজা পাচার করছে। মহিলাদের দ্বারাও গাঁজা পাচার অব্যাহত রাজ্য জুড়ে ইদানিং কালে। আবারও দেখা গেল যে গাঁজা পাচারে বেশ কয়েকজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে, সাথে আটক করা হয়েছে নেশা জাতীয় পাচার সামগ্রী। এবং বহিরাজ্য থেকে 3 মহিলাকে অবৈধভাবে গাঁজা পাচার করা হচ্ছিল, আর সে সময় হাতে নাতেই আটক হয় তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে। মহিলা সাব ইন্সপেক্টর সুমিত্রা দেববর্মা দাবি করেছেন যে থানার সামনেই ভেহিক্যাল চেকিং করছিলেন। আগরতলা থেকে আমবাসাগামী একটি গাড়িকে থামিয়ে তল্লাশি চালালে 3 জন মহিলা যাত্রীকে সন্দেহ হয়। এরপর থানায় নিয়ে গিয়ে সমস্ত প্রকারের নিয়মকে মান্যতা প্রদান করে তল্লাশি চালানোর পর রীতিমতো নিজেদের পোশাকের মধ্য থেকে 15 কেজির উপর শুকনো গাঁজা বের করে দেয় মহিলারা, যার বাজার মূল্য আনুমানিক 1 লক্ষ টাকা। এবং প্রতিনিয়তই মহিলাদের দ্বারা, কারণ মহিলাদের দিয়ে যদি গাঁজা পাচার করানো হয় সেক্ষেত্রে সন্দেহ অনেকটাই কম হয়, আর এই বিষয়টা মাথায় রেখে গাঁজা পাচারকারীরা মহিলাদের দিয়ে পাচার করায়। যদিও এখন মহিলারাও এই বিষয়টায় পাচারে জড়িয়ে গেছে, তবে মহিলা পুলিশও কিন্তু রাজ্যে সক্রিয় রয়েছে। মহিলাদের দিয়ে যেন রাজ্যে পাচার না হয় তার জন্য মহিলা পুলিশও কিন্তু চেকিং এ বসে এখন রাজ্য জুড়ে বিভিন্ন নাকা পয়েন্টে। যাই হোক, তবে এবারও কিন্তু শুকনো গাঁজা সহ 2 জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। কি বলছেন পুলিশ এই বিষয়ে শোনাচ্ছি। তখন একটি ম্যাক্স গাড়ি আসে, ম্যাক্স গাড়িতে কিছু মহিলা ছিল, তার মধ্যে 3 জন মহিলাকে সাসপেক্ট হয়েছে এদের কাপড়ের ভিতরে কিছু আছে। তো আমি ফর্মালিটি মেনটেন করে এদেরকে নামিয়ে আনি, আমার থানায় ইনফরমেশন করি, থানাতে নিয়ে আসি। অল লিগাল ফর্মালিটিস মেনটেন করে আমি তাদের বডি সার্চ করি অ্যালং উইথ ওমেন কনস্টেবল। তখন আমি তাদের কাছ থেকে 15 কিলো 500 গ্রাম গাঁজা পাই, যার বাজার মূল্য অ্যাবাউট 1 লাখ হবে। এই ব্যাপারে আমাদের থানাতে একটি এনডিপিএস কেস রেজিস্টার করা হয়েছে। কোথা থেকে আসছিল এবং কোথায় যাচ্ছিল এমন কোনো জানা গেছে না, এখনো এই বিষয়ে জানা যায়নি। তারা মহিলাদের বাড়ি কোথায় তাও ঠিক সঠিকভাবে ওরা বলেনি, আইডেন্টিটি দেয়নি এখনো। আমরা তাদের আইডেন্টিটি নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। তেলিয়ামুড়া থানা এলাকায় যাত্রীবাহী গাড়ি থেকেই কিন্তু তাদেরকে আটক করা হয়েছে। প্রথমে সন্দেহ হয়, তারপর তল্লাশির পর কিন্তু বেরিয়ে আসে তাদের কাছ থেকে এই শুকনো গাঁজা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার। নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।